হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমাদের কিওয়ার্ড প্ল্যানার, আমরা কিওয়ার্ড প্ল্যানার গুগল অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা তার কিছু আলোচনা করব। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে উইলবার ওভার সাজেস্ট ফর ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দেব এবং এখানে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন আমরা ক্রোম করে ফেলেছি। আপনারা ক্রোম করা না থাকলে অ্যাড টু ক্রোম করবেন এবং অ্যাড এক্সটেনশন করে ফেলবেন। করার পরে আপনারা আরো একটা জিনিস সার্চ দিবেন, সেটা হচ্ছে মজবার। ওই একইভাবে মজবার ফর ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিবেন। এই যে আমাদের মজবার চলে এসেছে এবং মজবারটাও অ্যাড টু ক্রোম করবেন। মজবার যখন অ্যাড টু ক্রোম করবেন এবং তারপরে আছে আমাদের এভরিওয়্যার কিওয়ার্ড এভরিওয়্যার লিখে সার্চ দিবেন এবং কিওয়ার্ড টুলসে আপনাকে নিয়ে যাবে এবং এটাও অ্যাড টু ক্রোম করবেন এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এভরিওয়্যার, থ্যাংক ফর ইনস্টলিং কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন। অর্থাৎ আপনি এই কিওয়ার্ড মজবার এবং ওভার সাজে যদি আপনি অ্যাড টু ক্রোম করেন, তাহলে যদি আপনি সার্চ দেন প্রোডাক্টের নাম লিখে, সাপোজ আমি প্রোডাক্টের নাম দিলাম বাইক, এবং আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের কিছু সাজেস্ট করেছে ওভার সাজেস্টের মাধ্যমে। সেইগুলো কিওয়ার্ডগুলো আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। আপনি এখানে ভলিউম সহ সিপিসি দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে সবার উপরে ভলিউম এবং সিপিসি আপনারা দেখতে পাচ্ছেন। ভলিউম সিপিসি দেখে আপনি চাইলে এগুলো কিওয়ার্ডগুলো নিতে পারেন এবং গুগল অ্যাডসে দিতে পারবেন। এই কিওয়ার্ডগুলো হচ্ছে 100 কোনো ভুল নাই, আপনি এগুলো দিতে পারেন অ্যাডে। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। আমরা একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করে আবারও শুরু থেকে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে প্রোডাক্টের নাম দিবেন। সাপোজ আপনার প্রোডাক্টের নাম হচ্ছে কি, আপনি বলুন তো টি শার্ট। টি শার্ট লিখে আপনি যখন সার্চ দিবেন গেট রেজাল্টে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড গুলো হয়ে গেছে। এবার আমরা এখানে লোকেশন দিব। সাপোজ আপনি দিতে পারেন ইউকে। টার্গেট করে আপনি সেভে ক্লিক করবেন। বাংলাদেশটা এখান থেকে কেটে দিবেন, দিয়ে সেভে ক্লিক করবেন এবং ল্যাঙ্গুয়েজ দেবেন গুগল এবং ডেট দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে গুগল শিটে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ওপেন শিটে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কতগুলো কিওয়ার্ড পেয়েছি। এখন যদি আমরা এগুলো ভলিউম করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে। এগুলো আমরা কাট করে এখান থেকে রিমুভ করে দেব। এবং উপরে দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে, আমরা উপরে নিয়ে গিয়ে দেব, পেস্ট করে দিয়ে দেব।
বা আমরা এখানে ব্যাক করে আবার গুগল শিটে গিয়ে আবার আমরা গুগল শিট এবং ডাউনলোডে ক্লিক করব, এটা কেটে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে গুগল ওপেন শিট চলে আসবে। এই যে ওপেন শিট সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন শিট, এই যে এখানে এখানে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা জায়গায় নতুন পরিচয় হিসাবে নিয়ে আসবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন মান্থলি সার্চ। আমরা যদি এখন ফিল্টারে ক্লিক করি, মান্থলি সার্চ যদি আমরা 50 কেটে দেই, ওকেতে ক্লিক করি, তাহলে কয়টা আসে আমরা একটু দেখব। তবুও 2000 কিওয়ার্ড চলে এসেছে। আবারও যদি আমরা 500টা কেটে দেই এবং 5000 রাখি, তাহলে ওকেতে ক্লিক করব, তারপরে কয়টা কিওয়ার্ড আসে আমরা দেখব। তবুও 2000ই এসেছে। এবার আমরা আবারও একটা মান্থলি সার্চ আছে, এটা আমরা -90 কেটে দিয়ে 0% রেখে ওকেতে ক্লিক করব। তবুও 2000 কিওয়ার্ডই আছে। এবার আমরা কি করব, -90 এবং 0 কেটে দিয়ে 900% দিয়ে ওকেতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন তবুও 2000 কিওয়ার্ড তো নাই। এখন আমরা কি করব, শুধু কিওয়ার্ড গুলো কপি করব। কিওয়ার্ড গুলো কপিতে ক্লিক করে নতুন একটা ডক ফাইলে চলে যাবেন বা গুগল শিটে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং এই কিওয়ার্ড গুলো আমরা এখানে পেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলো আমরা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আপনি চাইলে একইভাবে লাইন লাইন অনুযায়ী যদি আপনি মান্থলি সার্চ কপি করেন, কপি করে একইভাবে পেস্ট করে দিবেন, এর উপরে চলে আসলো। আপনি এখান থেকে এগুলো চেক করতে পারেন। আমাদের গুগল এখান থেকে আমাদের গুগল শিট নিতে হবে, গুগল, কারণ ডক ফাইলে আমরা স্পষ্টভাবে কিছুই দিতে পারছি না। আপনি এগুলো কিভাবে কপি করবেন আমি আবারও দেখাচ্ছি। যদি এখানে 150 থেকে 200টা কিওয়ার্ড থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে এগুলো কপি করবেন এবং এখানে সোজা লাইনে এনে বসে দিবেন, পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের 52টি কিওয়ার্ড আছে। এবং একইভাবে আমরা যদি মান্থলি সার্চ, এটাও যদি আমরা কপি করি, তাহলে এখানে বসে দেব। সো গাইস, এইভাবে কিন্তু আমরা কপি করে করে আমরা কিওয়ার্ড গুলো আনতে পারি। যদি আমাদের কিওয়ার্ড কম পড়ে যায়, 52টি কিওয়ার্ড হয়, তাহলে আমরা আবারও এখানে শুরু করে দেব আমাদের ফিল্টারিং। ফিল্টারিং করে আমরা দেখব এবং এর আগে আমরা দিয়েছি 500, তাহলে আমরা এখানে ফিল্টারিং করব। এখানে তো কিছু বোঝা যাচ্ছে না, সরি। মনে হয় এগুলো আমাদের গুগল শিটে রেখে দিতে হবে।
ও এখানে অল কিওয়ার্ড দেখাচ্ছে, আমরা আবারও নতুন করে নিব। তার মানে আমরা যে কাজটি আগে কত কত সিলেক্ট করেছিলাম এবার তার বিপরীত গুলো সিলেক্ট করে দেব। আপনি এইভাবে কিওয়ার্ড গুলো যখন এরকম ভাবে সাজাবেন, এখন আমরা কিওয়ার্ড গুলো যদি কপি করি, কপি করে গুগলে যাই এবং পডকাস্ট, এই দেখতে পাচ্ছেন পডকাস্ট, পডকাস্টে ক্লিক করবেন এবং এখানে তারিখ দিবেন কত তারিখ পর্যন্ত আপনি এই অ্যাডটি চালাবেন। সাপোজ আমরা অ্যাডটি চালাবো, এটা মে মাস না, মে মাসের 1 তারিখ থেকে 31 তারিখ, বা আমরা দিতে পারি মে মাসের 1 তারিখ থেকে আমরা দিব 10 তারিখ, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেব এবং আমরা একটা ল্যাঙ্গুয়েজ দেব এবং আমরা লোকেশন দেব। লোকেশন টার্গেটে ক্লিক করে যেটা আমাদের লোকেশন নয় ওটা কেটে দিয়ে সেভে ক্লিক করব এবং আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা লোকেশন দিতে পারি খুব সহজে। এখন আমরা টার্গেট লোকেশন দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা পডকাস্ট, এটা তো প্লাস আইকন দেই, প্লাস আইকনের লোকেশন দেখাচ্ছে। আমরা এই কিওয়ার্ড প্ল্যানার, না না না, আমরা পডকাস্টে যাব। এই যে আমাদের পডকাস্টে আমরা আছি, এখন আমরা কিভাবে সার্চ দেব, আমি আমার মেসেজটা দেখি। হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়ার বাইং কিওয়ার্ড, আমরা একটু দেখছি কিওয়ার্ড পয়েন্ট অ্যানালাইসিস সাজে। সমস্যা নাই, আমরা যেহেতু মেসেজটা পাচ্ছি না, আমাদের কিছু করতে হবে। হ্যাঁ,
আমরা এখানে কি করব? এই যে আমাদের এখানে যেমন নেগেটিভ কিওয়ার্ডের একটা বক্স আছে, সেরকমই পডকাস্টে একটা বক্স থাকা উচিত। আমরা নেগেটিভ কিওয়ার্ডে আসলাম, নেগেটিভ কিওয়ার্ডে ক্লিক করলাম, বক্স চলে আসলো, কিন্তু পডকাস্টে টার্গেট লোকেশন আসতেছে, এটাই সমস্যা। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ? আসতেছে না তো। সেভ কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড দিয়ে দেই, দিয়ে সেভে ক্লিক করি। এখানে অ্যাড গ্রুপ সিলেক্ট করতে হবে, আমরা একটা অ্যাড গ্রুপের নাম দিব। সাপোজ আমরা অ্যাড গ্রুপের নামটা দিব ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব, কারণ আমাদের একটা অ্যাড গ্রুপের নাম দিতে হবে। আপনি কত তারিখ পর্যন্ত অ্যাড চালাবেন সেটা দিয়ে দিবেন। কিন্তু আমাদের এখানে কাস্টম যদি আমরা করি, 2023 সালে তো আমরা অ্যাড চালাবো না। এপ্রিল 2024। জানুয়ারি, এপ্রিল দিব, হ্যাঁ? মে আজ সারা আসতেছে না, তাহলে দেখাচ্ছে আমাদের 2024 মার্চ মাস থেকে বা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমরা অ্যাডটা চালাবো। তাহলে এবার যদি আমরা সেভ দেই, আমরা একটু অপেক্ষা করব। আপনারা এখানে মান্থলি সার্চ, মান্থলি চ্যান্স, ইয়াহু কম্পিটিশন দেখতে পারবেন, কিন্তু আমরা ফোরকাস্টে এখানে হচ্ছে না। এই যে চলে এসেছে, দেখুন। আমরা যখন কিওয়ার্ডগুলো রেখেছি, আমাদের এখানে দেখাচ্ছে যদি আপনি সিপিসি যদি $0.22 দেন, সিটিআর 29.9%, কিন্তু কস্ট আসবে 1.8K, ইমপ্রেশন আসবে 23K, ক্লিক আসবে 8.2K, সিপিআই আসবে 4.63 এবং কনভার্সন 391। এগুলো হচ্ছে আমাদের, যখন আমরা কিওয়ার্ডগুলো এখানে দিব, তারা আমাদের একটা বাজেট দিবে। যে বাজেট অনুযায়ী আমরা একটা দিব, যে আমরা কত বাজেট দিব, কত ডলার দিব, এগুলো একটা আমরা আন্দাজ করে দিতে পারি। সরি, আমরা কিওয়ার্ড প্ল্যানারে ছিলাম, কিওয়ার্ডটা দিয়ে দিয়েছিলাম ফোরকাস্ট। আচ্ছা, আমরা কিওয়ার্ডটা দিয়ে দেই, দিয়ে গেট রেজাল্টে ক্লিক করি। এবার ফোরকাস্ট চলে এসেছে। এখন যদি আমরা সেভ কিওয়ার্ডে ক্লিক করি, কিওয়ার্ডগুলো দিয়ে দেই, এই দেখুন সেভ কিওয়ার্ডে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। একটা অ্যাড গ্রুপের নাম দিতে হবে। সাপোজ আমরা একটা নাম দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, সেভে ক্লিক করবেন। আমরা একটু অপেক্ষা করব, আপনার ফোরকাস্টে এসে এই যে ডিটেলস দেখতে পাবেন।
এবং আপনি কিওয়ার্ডের ইমপ্রেশন, কস্ট, সিটিআর এখানে নিচেও দেখতে পারবেন এবং এখানে আপনাকে আলাদাভাবে দেখাবে। যদি আপনি এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি একটা অ্যাড রান করেন, তাহলে ওই অ্যাডে আপনার সিপিসি আসবে এরকম এরকম সিপিসি দিতে হবে, মানে বিডিং দিতে হবে এবং কস্ট এত বাজেট দিতে হবে। এগুলোর ডিটেলস আপনাকে জানিয়ে দিচ্ছে। কনভার্সন দেখাচ্ছে 4.60% এবং সিপিসি কিন্তু এখানে আবার আলাদাভাবে তারা দেখাচ্ছে 0.67। যদি আমরা সিপিসি দেই তাহলে এরকম রেজাল্ট আসতে পারে, ইমপ্রেশন এত আসবে, ক্লিক এত আসবে, কস্ট এত আসবে, সিটিআর এত আসবে। সো গাইস, আমরা সেভ এ কিওয়ার্ড দিয়ে আমরা এভাবে ফরকাস্টে একটা রেজাল্ট দেখতে পারি। আমরা যদি এই কিওয়ার্ডগুলো নেই তাহলে কিরকম রেজাল্ট পাবো। তাহলে এখানে আমাদের সবগুলো কিওয়ার্ড আছে। আমরা সাপোজ 5000 নিব, আর সরি 500 এবং 5000 নিব, তাহলে ওকেতে ক্লিক করব। তাহলেও কিন্তু আমাদের অনেকগুলো কিওয়ার্ড চলে আসতেছে। তো আমরা আবার কি করব, এখানে ক্লিক করে 5000 এগুলো সব কেটে দিয়ে 5000 রেখে ওকেতে ক্লিক করব। এখন দেখুন কতগুলো কিওয়ার্ড এসেছে। এখন যদি আমরা কিওয়ার্ডগুলো কপি করি, কপি করে যদি আমরা এখানে নিয়ে যাই, পেস্ট করে দেই, তাহলে আমরা দেখতে পারবো কতগুলো কিওয়ার্ড চলে এসেছে। 99টা কিওয়ার্ড আমরা পেয়েছি। এভাবে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবং কাস্টমাইজেশন করতে পারি। আমরা আরো কিছু কিওয়ার্ডের টুলস আগামী ক্লাসে দেখেছিলাম, আবারও আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে যাওয়ার পরে আপনি যখন উইকিপিডিয়াতে ক্লিক করবেন, তখন এখানে একটা সার্চ বার আসবে। সার্চ বারে আপনি প্রোডাক্টের নাম দিবেন। প্রোডাক্টের নাম দিলে অনেকগুলো প্রোডাক্টের নাম শো করবে। এভাবে আপনি রিসার্চ করতে পারেন। এবং আরেকটা দেখিয়েছিলাম আমরা কোরা। এই কোরাতে আপনি কিভাবে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করতে পারেন আমরা A to Z দেখিয়েছিলাম এবং আমরা কয়েকটা ইনস্টল করেছি সাইট। তাহলে আপনি কিন্তু খুব সহজে এভাবে, এবং আপনি সোশ্যাল মিডিয়া মানে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন জায়গায় কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। যদি আমরা এখানে প্রোডাক্টের নাম দেই টি-শার্ট, তাহলে অনেক ধরনের কিওয়ার্ড চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিওয়ার্ড চলে এসেছে। এইভাবে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই এই যে আমাদের আগামী ক্লাসে যেটা হয়েছে ওই ক্লাসটা যদি আপনারা করেন, তাহলে আজকের ক্লাসটা বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন আমরা কিভাবে কিওয়ার্ড গুলো নিয়ে আসলাম। অবশ্যই আমরা যখন এইভাবে কাস্টমাইজ করব, ঠিক আছে। আমরা এখানে কিওয়ার্ড নিচে মনে করে ধরুন যে 5000 রেখে, এখন আমরা নিব 5000 অফ করে দিয়ে, তাহলে কতগুলো আসে আমরা দেখব। আমরা এটা রিমুভ করে দেই। আমরা যদি এখানে প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানারে যাই, এই তো কিওয়ার্ড প্ল্যানার, ডিসকভার নিউ কিওয়ার্ড। এখন আমরা একটা প্রোডাক্টের নাম দেব। সাপোজ আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে হেলথ কভারেজ।
তাহলে গেট রেজাল্টে আমরা ক্লিক করব এবং এখানে রাইট সাইডে ডাউনলোডে ক্লিক করে গুগল শিটে দেব এবং ডাউনলোডে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পর আপনারা নিচে দেখতে পারবেন ওপেন শিটে ক্লিক করবেন। আমার মাউসটা যেখানে ছিল আপনারা ওখানেই দেখবেন, তাহলে হয়ে যাবে। এখন দেখুন আমাদের পুরা কিওয়ার্ড এসেছে মাত্র দুইটা। সরি, দুইটা কিওয়ার্ড তো আমি জীবনে দেখি নাই। আমরা আবার একটু রিফ্রেশ করি, নতুন ভাবে অন্য কিওয়ার্ড রিসার্চ করব। আমরা একটা ওয়েবসাইটে ঢুকে যাই, আমি গুগল ট্রান্সলেটে যাই একটু। আমি একটা এখানে বেঙ্গালি পাখার ইংরেজি নাম ফ্যান, তাহলে আমরা সার্চ দেব ফ্যান লিখে এবং আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। আমাদের এখানে প্রোডাক্টের নাম কি? ফ্যান। কি ধরনের ফ্যান? পকেট ফ্যান, টেবিল ফ্যান। তাহলে আমরা ডাইরেক্ট সার্চ দেব ফ্যান। পরে তাহলে আমরা একটু ওয়েট করলাম, করার পর ডাউনলোডে ক্লিক করে গুগল শিট দেব এবং এটা ডাউনলোড করে এই যে আমার মাউসটা যেখানে আছে সেখানে দেখুন। আপনারা যদি কেউ ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই জুম করে দেখবেন। এই যে আমার মাউসটা ওপেন শিটে ক্লিক করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখন কি করব, এই ফিল্টারিং এ ক্লিক করব। ক্লিক করে আমি 500 গুলা নিব আর সবগুলো কেটে দিয়ে ওকে ক্লিক করব। আমি আমার প্রোডাক্টের নামগুলো কপি করব, কাট করি, নতুন আরেকটা শিটে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের আরেকটা শিট। প্লাস আইকনে ক্লিক করলাম। হ্যাঁ, এবার আমরা এই শিটে পেস্ট করে দিলাম এবং এইভাবে আমরা ইউএসডি বাদে এভারেজ মান্থলি এগুলো কপি করব। কপি করলাম, সরি অনেক দূর চলে যাচ্ছে। তাহলে আমরা এগুলো পেস্ট করে দেব এবং এইভাবে আমরা সবগুলো নিয়ে চলে আসবো। কপি করব এবং পেস্ট করব। কপি করব এবং পেস্ট করব। আপনাকে কিন্তু এইভাবে কপি এবং পেস্ট করতে হবে। তাহলে আমরা কপি করলাম, পেস্ট করলাম।
একইভাবে এরকম করে আমরা সবগুলো কপি পেস্ট করব। এখন আমরা দেখতে পাচ্ছি ৭৬টা কিওয়ার্ড আমরা পেয়েছি, যেখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে ১৫০ থেকে ২টা। তাহলে এবার আমরা কি করব, শুধু ৫০০০ রেখে ওকে ক্লিক করব। ৫০০০ কিওয়ার্ডে নাই। যেহেতু আমাদের ৫০০০ কোনো কিওয়ার্ড নাই, সরি, আমরা একটু কিওয়ার্ডে রিফ্রেশ করি এবং এবার আমরা দেখব। এভাবে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করব এবং এখান থেকে আমরা এই শীটটা বাদ দেব। বাদ দিয়ে আবার আমরা এগুলো কপি করব শীটে। কিভাবে আমরা ১৫০ থেকে ২০০টা কিওয়ার্ড আমরা নিব। ১৫০ থেকে কয়টা, ২০০টা কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছেন। যেগুলো আমাদের আছে ওগুলো কেটে দেব। প্রোডাক্টের নাম দেখে যেগুলো আমাদের কিওয়ার্ড আছে ওগুলো আমরা কলিং ফ্যান, এখন আমরা কলিং ফ্যান গুলো কেটে দেব। তো এইভাবে আমাদের দেখে দেখে যেগুলো আমাদের প্রোডাক্টে আছে সেগুলো কেটে দিয়ে আমরা নতুন ভাবে এখানে ফিল্টারিং করব। এরকম করে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং আমাদের অ্যাডের রেজাল্ট যদি ভালো না আসে তাহলে আমরা ক্লায়েন্টে কাজ করে ক্লায়েন্ট আমাদের নেক্সট কাজ দেবে কিনা তার কোনো সম্ভাবনা নাই। তো আবার আমি একটা দেখতেছি নেক ফ্যান। এবার আমি নেক ফ্যানটা রিমুভ করে দেব এবং তারপর দেখতেছি এক্সজস্ট ফ্যান, এই যে এক্সজস্ট ফ্যান, এটা রিমুভ করে দেব এবং তারপর দেখতেছি আবার কলিং ফ্যান। আবার কলিং ফ্যান যেখানে আছে এরকম করে দেখে দেখে আমরা আগে এখানে কাস্টমাইজ কত করেছিলাম সেটা উপরে লিখে রাখবো। এই যে এখানে কাস্টমাইজ কত করেছিলাম আমরা সেটা লিখে রাখবো। আমরা করেছিলাম ৫০০০, সেটা লিখে রেখে এবার আমরা কাস্টমাইজ করব ৫০০। তাহলে আমি ফিল্টারিং এ ক্লিক করলাম এবং ফিল্টারিং এ গিয়ে ৫০৫০ জিরো কেটে দিয়ে ৫০০ রেখে ওকে ক্লিক করলাম এবং যে কিওয়ার্ড গুলো আসলো এখন আমরা সেগুলো কপি করব। কারণ আমাদের ২০০টা কিওয়ার্ড পুরাতে যতগুলো কিওয়ার্ড লাগে আমরা সেগুলো কপি করব। শুধু তাই নয়, এই যে আমরা লো লো দেখতেছি, লো কিওয়ার্ড গুলো আমরা কখন নিব, যখন আমাদের প্রোডাক্টের সাথে মিলে যাবে। আমরা আমাদের প্রোডাক্ট ফ্যান, যদি লোর মধ্যে ফ্যান না থাকে লো নিব না এবং লো এর মধ্যে যদি ফ্যান থাকে তাহলে লোটা নিব। প্রোডাক্টের সাথে মিলে গেলে তবে আমরা কিওয়ার্ড গুলো এবং কম্পিটিশন দেখতে পাচ্ছেন 703, এই যে জিরোটা আমরা কেটে দিব। এরকম করে সোজা গিয়ে আমরা জিরো কেটে দিব। যেখানে আমাদের কম্পিটিশন জিরো আছে সেগুলো আমরা এরকম করে ছাঁটাই করতে করতে এক সময় আমরা ১৫০ থেকে ২০০টা কিওয়ার্ড নেব যেগুলো একদম এক্সপার্ট। আশা করছি আপনি বুঝতে পারছেন কিভাবে আমরা কিওয়ার্ড নিব এবং কিভাবে আমাদের একটা অ্যাডস দিলে আমরা ভালো রেজাল্ট পাবো। এভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে বাছাই কিভাবে করব। এখন আমি সবগুলো কেটে দিলাম।
কেটে দিয়ে আবার ডাউনলোডে গুগল শিটে যাব। ডাউনলোডে ক্লিক করলাম এবং আমার মাউসটি যেখানে আছে সেখানে আপনি লক্ষ্য রাখুন এবং আমরা ওপেন শিটে ক্লিক করব। আপনি চাইলে ডাইরেক্টলি এখান থেকে এগুলো করতে পারেন। তাহলে আমরা 50 গুলো কেটে দিব। তো আমি 50টা কেটে দিলাম এবং আমি আবার একটা 50 পেয়েছি। যদি সেটাতে কম্পিটিশন এবং মান্থলি সার্চ বেশি হয় তাহলে আমরা বিট যদি কম হয় তাহলে এবং এইভাবে কিন্তু আমরা রিমুভ করতে পারি এবং এখানে আমরা কিওয়ার্ডগুলো বাছতে পারি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং আমাদের পারফেক্ট কিওয়ার্ড যদি আমরা রিসার্চ করতে না পারি তাহলে আমাদের একটা অ্যাডসে অনেক সমস্যা দেখা দিবে। একটু ওয়েট করুন প্লিজ। আমার আমাদের পেন্ডিং আসছিল না। ফাইবারে কিছু গিগ আমাদের পেন্ডিং ছিল। এই যে পেন্ডিং, এই পেন্ডিংটা দরকার আছে তো। অ্যাক্টিভ আছে কিন্তু পেন্ডিং এ আছে এখনো আমাদের এই গিগগুলো। জানি না কতদিনে এগুলো পেন্ডিংটা অ্যাপ্রুভ করবে। তো আমরা যেখানে ছিলাম যে আমাদের কিওয়ার্ড কিভাবে বাছবো, যখন আমাদের জিরো গুলো শেষ হবে তখন আমরা মান্থলি সার্চে 50 গুলো শেষ করব এবং মান্থলি সার্চে শেষ করার পর আমরা কম্পিটিশনে যাব। কম্পিটিশনে ছাঁটাই করার পর আমরা যাব বিডে এবং আমরা বিট গুলো ছাঁটাই করার পর আমরা ইমপ্রেশনে যাব। এভাবে আমরা ছাঁটাই করতে করতে 150 থেকে 200টা কিওয়ার্ড নিয়ে নিব। আশা করছি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। কিওয়ার্ড প্ল্যানার এমন একটা জায়গা যেখানে আপনাকে কিওয়ার্ড একদম রিয়েলি রিসার্চ করতে হবে। সর্বশেষে আমরা জানব কিওয়ার্ডের অন্য একটা টুলস। তাহলে আমি কিওয়ার্ড গুলো কপি করে নিয়ে সেভ দিয়ে যাব। কিওয়ার্ডে ক্লিক করে গ্রুপের একটা নাম দিব। আপনি একটা নাম দেবেন, নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করে কিওয়ার্ড গুলো বসে দিবেন এবং সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে ফরেস্টে যাবেন। ফরেস্টে গিয়ে আপনি ডিটেল দেখতে পাবেন।
আমরা যে কিওয়ার্ডগুলো সেভ করলাম ওই কিওয়ার্ডগুলো সিপিসি, সিটিআর, কস্ট, ইমপ্রেশন, ক্লিক, সিপিএ, কনভার্সন দেখা যাচ্ছে। কিন্তু এবারে একটু সিপিসি থ্রিতে 0.33 এসেছে এবং সিটিআর 92% এসেছে এবং কস্ট 5.6 পার কে এসেছে এবং ইমপ্রেশন এসেছে 88 কে ইমপ্রেশন, ক্লিক এসেছে 17 কে ক্লিক এবং সিপি এসেছে 9.27 এবং কনভার্সন 605। এভাবে কিন্তু আমরা এগুলো চেক করতে পারি। খুব সহজে আমরা কিওয়ার্ডের ইমপ্রেশন, ভলিউম আমরা এইভাবে কিন্তু আমরা কিওয়ার্ডে সবকিছু চেক করব এবং আমরা কোন কিওয়ার্ডগুলো নিব, কোনগুলো নিব না। এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনাকে বাজেট দিতে হবে $180 এবং আপনি এত 5.6 কে কি কনভার্সন পাবেন। কনভার্সন যে 6500 না, এতকে উইথ অ্যাভারেজ মান্থলি সার্চ আসবে এবং $180 আপনাকে বাজেট দিতে হবে। আমাদের একটা কি রেজাল্ট দেখাচ্ছে। আমরা চাইলে এর চাইতে কম দিতে পারি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটা সেতুর মতো ইয়া দিয়েছে, কিন্তু আমরা এর চাইতে কম কিন্তু দিতে পারি। এখন আপনি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে এই কিওয়ার্ডগুলো দিতে পারবেন। এখন যদি আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনের একটা নাম দেব সার্চ, নাম দিয়ে সেভে ক্লিক করব। এখন আমাদের এই যেগুলো আমরা দেখলাম, এই দেখুন এরকম আমাদের একটা রেজাল্ট দিবে। ভিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, এখন যদি আমরা নতুন একটা ক্যাম্পেইনে যাই, আমি জাস্ট একটা জিনিস দেখাবো। এই কন্টিনিউ করি, সার্চ, ওয়েবসাইট ভিজিট, বা আমরা ইয়া দেই অ্যাপ ডাউনলোড এন্ড কন্টিনিউ করি। স্টার্ট নিউ ক্যাম্পেইন, এই যে কিওয়ার্ড অ্যাডসে ক্লিক করি, ক্রিয়েট মাই সেলফ। এখন যদি আমি ওই কিওয়ার্ডগুলো এখানে বসে দেই, দেখেন নিয়ে নেবেন। এই যে এখানে দেখুন নিয়ে নিছে। এখন আমরা পাবলিশ করলে এটি পাবলিশ হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা কিওয়ার্ড ডাইরেক্টলি কপি করে অ্যাডে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা যারা আজকের ক্লাসটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে হয়তো নতুন কিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।